এমন ছোট মাছের চচ্চড়ি আমার না অনেক পছন্দ। এজন্য আমি আসলে শীতকাল আসলেই বেশি খাওয়া হয়, কারণ এই সময় ধনিয়া পাতাটা থাকে, টমেটো থাকে, কাঁচামরিচটাও সুন্দর থাকে। এজন্য মানে শীতকালটাই মানে ছোট মাছ খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট সময়। আজকে আমি ছোট মাছের চচ্চড়ির তরকারির রেসিপিটা দেখাবো। প্রথমে আমি সামান্য পরিমাণে কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন, জিরা আর সামান্য লবণ নিয়েছি। মানে মশলার পরিমাণটা একটু কমই থাকবে, যেহেতু মাছগুলো একটু নদীর মাছ, তাই এতে মশলাটা একটু কম দিলেই ভালো হয়। আর এর মধ্যে আমি কয়েকটা নতুন আলুর টুকরা দিয়ে নিলাম। আলু দিলে মাছের এটা রান্নাটা খুবই মজা লাগে। আর এর সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচা পাকা টমেটো মিক্স করা। আমার বাসাতে পাকা টমেটোও ছিল, আর সাথে কয়েকটা কাঁচা টমেটোও ছিল। মানে কাঁচা টমেটোগুলো না এভাবে রান্না করলেও অনেক ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। কাঁচা টমেটো যেমন দামেও কম পাওয়া যায়, আর হচ্ছে কি খেতেও অনেক ভালো। সেজন্য আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। আমার কাছে বেস্ট ভালোই লাগছে এটা। এভাবে অনেকক্ষণ হাত দিয়ে মাখায় নিতে হবে। আর যেহেতু হাতে মাখা জিনিস, হাত দিয়ে মাখালে এটার মনে হয় টেস্টটা একটু একটু করে বেড়ে যায়। আমি এভাবে হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিলাম। মাখানোর পরে এর মধ্যে হচ্ছে কি আপনার মাছগুলো অ্যাড করতে হবে। তো পরে চিন্তা করলাম না, মরিচের পরিমাণটা একটু কমে যাচ্ছে, যেহেতু একটু টক আর মাছ রান্না, সেহেতু এক্ষেত্রে একটু ঝাল ঝাল হলেই মনে হয় বেস্ট হবে। তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব বেশি চটকানো যাবে না, যেহেতু মাছগুলো কাচকি মাছ আর খুবই নরম মাছ এগুলো। তাই এগুলোকে হালকা হাতে হাতে করে, হালকা করে করে একটু মাখায় নিতে হবে। যেহেতু এটা মাখানো রান্না, তাই এটা হাত দিয়ে সুন্দর করে একটু একটু করে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে তেমন কোনো পানির প্রয়োজন হয় না, কারণ এগুলো সবজিগুলো থেকে তো অনেকটা পানি বের হবে, মাছটা থেকেও পানি বের হবে। এটার মনে করেন যে রান্নাটা হয়ে যাবে। এই জন্য এটা সিদ্ধ হওয়ার জন্য তেমন একটা পানির প্রয়োজন নেই। মানে হালকা একটু অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট ঢেকে রাখলে এটা রান্নাটা হয়ে যায়। তাই আমার মাখানো শেষ। এখন আমি অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে, মানে এরকমই অল্প কিছু পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এটুকু দিলেই কি হবে, মশলাটা আর পুড়বে না। আস্তে আস্তে পানিটা যখন সিদ্ধ হবে তখন এর মধ্যে থেকে পানিটা বের হতে থাকবে। আর এই যে আমি ঢেকে রাখছিলাম, কিছুক্ষণ পরে একটু মানে খুন্তি দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম। আপনারা এরকম করে করে একটু একটু করে নেড়ে দিতে হবে, যেহেতু মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই সাবধানে একটু একটু করে নাড়তে হবে। আমি নেড়ে দিলাম, আবার এটাকে একটু সময়ের জন্য ঢেকে রাখবো। এটা ঢেকে রেখে তারপরে এটা তো রান্না প্রায় শেষ হয়ে যাবে। যখন রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে সামান্য অল্প একটু ধনিয়া পাতা এটা হচ্ছে গিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তারপর উঠায় ফেললে রান্না শেষ হয়ে যাবে।